পকেট থেকে কন্ডম বের করে দেখায়। আসসালামু আলাইকুম। আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমি দুশাখা গ্রুপে একজন অপারেটর। আমি ওইখানে চাকরি বেশি দিন হয় নাই, নতুন ছিলাম। এরপরেও আমি ওইখানে কয়েকদিন চাকরি করছি। আমার কাজের ভুলের কারণে পিএম আমাকে চেম্বারে ডাইকা আমাকে চর মারতে চায়, আমাকে জুতা দেখায়, বিভিন্নভাবে যৌন হয়রানি করে। লাইন চিপ আছে, সুপারভাইজার আছে, এরা শরীরে হাত দেয়, কথায় কথায় বডি ফিকায়, শরীরে ফিকায় দেয়। আবার অনেক সময় অনেক রকমভাবে অফার দেয়। এটা কি ঠিক হয় তাদের? আমরা যৌন হয়রানির সম্মুখীন হই, আমাদেরকে সব কিছুতেই করা হয়। আমরা পরিবারের কোনো রকম সমস্যা হলে আমরা অ্যাবসেন্ট করলে ওখানে গিয়ে 5 ঘন্টা দাঁড় করায় রাখে। চেম্বারে নিয়ে গিয়ে অঙ্গীকার নামা চায়, বলে তোমরা এখানে লেখো যে নেক্সট টাইম অ্যাবসেন্ট করলে ওনারা যেটা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে। দ্বিতীয়ত তারা বলে কাজে ভুল হলে, কাজ করলে ভুল হবে, আমরা তো রোবট না যে আমাদের ভুল হবে না। আমরা মানুষ, আমরা কাজ করে আমাদের ভুল হয়েছে ডাকছে, আমাদের বলে ভুল হয়েছে কেন, আমরা বলছি হ্যাঁ আর হবে না, এরকম কথা বলছি। তিনি আমাদেরকে চর মারতে চায়, জুতা দেখায়, পকেট থেকে বাজে জিনিস বের করে দেখায়, যেটা বলতেও আমাদেরকে লজ্জা লাগে। পকেট থেকে কন্ডম বের করে দেখায় যে কাজ করো, জানো না এই কাজ তো তোমরা ঠিকই করতে পারো, এটা করতে তো আর ভুল হয় না, এরকম অনেক বাজে বাজে কথা বলে। তাদের ওইখানে আমাদেরকে শুধু বলে যে অ্যাবসেন্ট করে আসছো, একটা সাদা পেপার হাতে ধরাই দিয়ে বলে যে বলো যে তোমরা যদি পরবর্তী অ্যাবসেন্ট করো তো কোম্পানির ম্যানেজমেন্টের লোকেরা যেটা বলবে আমাদেরকে সেটাই শুনতে হবে, আমাদের এর ব্যাপারে কোনো প্রকার কথা বলা যাবে না। আপনার মনে করেন বৃহস্পতিবারের দিন ছুটি চাওয়া যায় না, ছুটি চাইলে ওরা বাজে কথা বলে যে আজকে বৃহস্পতিবারের দিন, আজকে তোমরা বাজে কাজ করবে বাসায় গিয়ে। জামাই নিয়ে আর কি বলবো, বৃহস্পতিবারে ছুটি নিবা, তোমাদের বৃহস্পতিবার আসলে ছুটি লাগে, তোমরা কি জামাই নিয়ে ঘুমাবা বাসায় যাইয়া? তোমাদেরই জামাই আছে, আর মানুষের জামাই নাই। মানে নানান ধরনের কথা। ডিজিএম হিসাবে যারা নিছে, মানে এই 1 তারিখে জয়েন করছিল, পরবর্তীতে যে উনি আসছে মনে হয় 3 তারিখ না 4 তারিখে আসছে। আসার পরে দেখে এক প্রেগনেন্ট মহিলা টুলে বৈশা কাজ করতেছে, ওনারা লাথি দিয়ে ফালাই দিছে যে এটা কি তোর বাপের অফিস, তুই ইচ্ছা মতো কাজ করবি টুলে বৈশা, তো তোর কি বাপ দাদার ফ্যাক্টরি, কোম্পানি যেভাবে চালাবে সেভাবেই কাজ করতে হবে। মানে ওনাকে এর আগে মালিকই বের করে দিছিল ওনার খারাপ ব্যবহারের জন্য, ওনাকে আবার নিয়ে আসা হয়েছে। মানে মালিকই বের করে দিছিল, আবার মালিকেই নিয়ে আসছে। এজন্যই মানে আমরা বলছিলাম, মানে যে কথা বলে ওই ফ্যাক্টরির এমন একটা নিয়ম, যে কথা বলে হেরেই বের করে দিয়ে দেয় ওই অফিস থেকে। যে কথা বলে যে আমি একটা অভিযোগ জানাইলাম, ওই পরবর্তীতে আমারই চাকরি থাকে না। এই জন্য অধিকাংশ মেয়ে মুখ খুলতে সাহস পায় না, এজন্য মানে যে কথা বলুক, আমি কথা বলি বা অন্য কেউ কথা বলে কি তোমরা নেতা হয়ে গেছো, তোমরা লিডার, তোমরা কি লিডার, তোমাদের জন্য ফ্যাক্টরি কাজ বন্ধ হয়েছে, মানে অনেক ধরনের কথা আর কি। এজন্য পরে বললাম মানে প্রশাসন নিয়ে যাওয়া আমাদের ভয় দেখায়। জিএম স্যার তাদেরকে যখন অভিযোগ জানায়, তিনি বলে যে আমরা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ নিব, কিন্তু তিনি কোনোভাবে পদক্ষেপ নেন না, বরঞ্চ আরও অত্যাচার আরও আমাদের উপর বেশি হয়। যখন আমরা অভিযোগ জানাই, যে গিয়ে জানাই, তাদেরকে তখন লিডার বলে ডাকে, বলে এর উপর আরও সবাই অ্যাকশন নেয়, তাকে পরে মানে বিচারটা দেওয়ার 2 থেকে 3 দিন পর তার উপর আরও নির্যাতন শুরু হয়। তখন আরও সুপারভাইজার, লাইন চিফ, আগে যখন একজন অত্যাচার করছে এখন আরও সবাই অত্যাচার করে, অফার দেয়, তাকে শরীরে হাত দেয়, বডি কাজ করে, কাজের ভুলের কারণে সাইডে ডাকে নিয়ে যায়, তাকে জুতা দেখায়, হাত দিয়ে বাজে বাজে ইঞ্জিন দেখায়। না না, আমরা থানায় কোনো প্রকার অভিযোগ জানাইনি। আমরা কোম্পানির ম্যানেজমেন্টেরকে জানাইছি, চেয়ারম্যান স্যারের কেউ আমরা ফোন দিয়ে জানাইছি, তার প্রত্যেকটা ফ্যাক্টরিতে গেটে গেটে তার নাম্বার ছিল, আমরা ফোন দিয়ে জানাইছি, তার লোকজনও আসছিল, চেয়ারম্যান স্যারের লোকজন আসছে, তাদেরকেও আমরা জানাইছি
তিনিও কোনো প্রকার মানে পদক্ষেপ নেয় নাই, বরঞ্চ তিনি আরো বলে গেছে যে পিএম এর বিরুদ্ধে আমরা অভিযোগ জানাইছি, তিনি বলে গেছে যে ও ফ্যাক্টরিতেই ঢুকবে, তোমরা এতে চাকরি করলে করো নইলে না করো। আপনি কি মনে করেন যে সকল নারী ওই আপনার কারখানাতে নিরাপদ আছে বলে কি আপনি মনে করেন? না, 100 ভাগের মধ্যে 85 ভাগ মেয়েরাই মানে এই যৌন হয়রানিতে হয়েছে, লিপ্ত হয়েছে, শিকার হয়েছে। হ্যাঁ, আমার নাম ফাতেমা।